নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীতে বসে রয়েছেন। এমন সময় একজন ইতিম বালক বিশ্ব নবীর কাছে এসে কাঁদলেন। রাসূল বললেন, বাবা কাঁদো কেন, কি দুঃখ তোমার মনে, কি বেদনা তোমার মনে? ইতিম বালক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইতিম, আমার মা নাই, বাবা নাই, কেউ নাই। আমার বাবা আমাকে বেশি সম্পদ আমার জন্য রেখে যেতে পারে নাই। কিছু সম্পদ রেখেছিল, খেজুর বাগানওয়ালার সম্পদ। আমার বাগানের পাশে আরেকজনের বাগান রয়েছে, ইহুদি, তার নাম হলো লুবাবা। এই লুবাবার বাগান আর আমার বাগান একেবারেই পাশাপাশি। আমার বাগান থেকে খেজুর পড়ে আবু লুবাবার যখন জমিনে চলে যায়, পরের দিন সকালে এসে আবু লুবাবা আমার খেজুরগুলো খুঁটে তুলে নিয়ে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অসহায় এতিম, আমি চাই এই আমার বাগানের পার্টিশন দেব, আমার বাগানের সাইডে আমি পাঁচিল তৈরি করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু লুবাবার কাছে গিয়েছি, গিয়ে তাকে বললাম, আমার বাবা মারা গেছে, আমি এতিম মানুষ, আমি আমার বাগানের সাইডে পাঁচিল নির্মাণ করতে চাই, কিন্তু আপনার একটা গাছ আমার বাগানের ভিতরে এসে পড়েছে, এই গাছটি আপনি আমাকে দান করে দিন, যেহেতু আমি এতিম। ও আমার গাছটা, ওই ব্যক্তি গাছটা আমাকে দান করতে চাইলো না। আমি বললাম, তাহলে গাছটা বিক্রি করে দিন। আবু লুবাবা গাছটা বিক্রিও করবে না। এবার বলা হলো, তাহলে গাছটা আপনি কেটে সরিয়ে নিন, কিন্তু কাফের গাছটি কেটে সরিয়েও নিবে না। সেজন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে এসেছি, ওই গাছটা যে কোনো মূল্যে আপনি আমাকে খরিদ করে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লুবাবাকে ডাক দিলেন। আবু লুবাবা আসলেন। আসার পরে আবু লুবাবাকে বললেন, আবু লুবাবা, ওই গাছটি তুমি এতিম বালককে দিয়ে দাও। আবু লুবাবা বললেন, গাছটি আমি দেব না। রাসূল বললেন, গাছটা তাহলে বিক্রি করে যাও। আবু লুবাবা বললেন, গাছ বিক্রি করব না। তাহলে বিশ্বনবী বললেন, ওই গাছটা যদি তুমি আমাকে দাও, আমি কথা দিলাম জান্নাতের ভিতরে তোমার জন্য একটা খেজুর গাছের জামিনদার আমি নবী হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। রাসূল বললেন, যেই খেজুর গাছের দূরত্ব, সেই খেজুর গাছটা এত বড় যে যদি কোনো দ্রুতগামী একটা ঘোড়া 100 বছর দৌড়ায়, 100 বছর দৌড়ানোর পরেও ওই খেজুর গাছের ছায়া অতিক্রম করতে পারবে না, এমন একটা খেজুর গাছ তোমাকে দান করা হবে। কিন্তু উনি দিতে চাইলেন না। তখন ওখানে সাহাবীরা বসেছিলেন। সাহাবীদের ভিতর থেকে একজন সাহাবী, তার নাম হলো আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু ওই আবু লুবাবা গাছটি দিতে চাচ্ছে না, আমি যদি গাছটি খরিদ করে ওই এতিম বালককে গাছটি দিয়ে দিতে পারি, তাহলে কি জান্নাতের ভিতরে আমার জন্য একটি গাছ আপনি দিবেন নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাহদা, তুমি যদি ওই গাছটি ক্রয় করে এতিম বালককে দিতে পারো, আমি কথা দিলাম জান্নাতের ভিতরে তোমাকে একটি আমি গাছ দান করব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আবু লুবাবাকে ডাক দিয়ে বললেন, ভাই আবু লুবাবা, মদিনায় বিশাল বড় একটা খেজুর গাছের বাগান রয়েছে, যেখানে 600 খেজুর গাছ রয়েছে, ওখানে একটা পানির কূপ রয়েছে, একটা বিশাল অট্টালিকা বাড়ি রয়েছে। ওই বাড়ি আর খেজুর বাগান আর কূপটা আমি যদি তোমাকে দিয়ে দেই, এর বিনিময়ে তুমি কি ওই এতিম বালকের খেজুর গাছটা তুমি দিয়ে দিতে পারবে কিনা? তখন আবু লুবাবা বললেন, আপনি আমার সাথে রহস্য কেন করতেছেন? তখন আবু দাহদা বললেন, আমি আপনার সঙ্গে রহস্য কেউ করতেছি না, সত্যি যদি আপনি গাছটা দিয়ে দেন, তাহলে 600 খেজুর বিশিষ্ট গাছ বিশিষ্ট ওই বাগানটি আমি আপনাকে দিয়ে দিব। তখন আবু লুবাবা ওই প্রস্তাবে রাজি হলেন। রাজি হওয়ার পরে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে জান্নাতের ভিতরে যে গাছটির কথা আপনি বলেছেন, আমি কি তার মালিক হলাম? বিশ্বনবী বললেন, অবশ্যই তুমি হয়েছো। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে স্ত্রীকে ডাক দিলেন, আমার স্ত্রী, বাড়ির বাইরে চলে আসো। স্ত্রী বললেন, আমার প্রাণের স্বামী, একটু ভিতরে আসেন।
তখন আবু জাহদা বললেন, ও আমার স্ত্রী, ভিতরে আমি যাব না, এই কারণে যাব না, এই ঘর, এই বাগান, এই নলকূপ আজ থেকে আমার কাছে, আমার জন্য এটা হারাম হয়ে গেছে, কারণ এগুলো আমি বিক্রি করে দিয়েছি। স্ত্রী বললেন, কত টাকা বিক্রি করেছেন? তখন আবু জাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই গাছটি জান্নাতের ভিতরে আল্লাহর নবীজি একটা গাছের বিনিময়ে আমি সবকিছু তো বিক্রি করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। স্ত্রী বললেন, ও আমার প্রাণের স্বামী, আপনি লাভবান হয়েছেন, নিঃসন্দেহে লাভবান হয়েছেন, কারণ এই পৃথিবী হলো ক্ষণস্থায়ী একটা পৃথিবী। এই পৃথিবীর এই গাছ 600 গাছের তুলনায় জান্নাতের একটি গাছের মূল্য অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আজকের আমরা তো দান করতে চাই না। ক্ষণস্থায়ী পৃথিবী, কেমন ক্ষণস্থায়ী পৃথিবী? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বিশ্ব নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আলী রে, কোথায় তুমি? আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সম্মুখে রয়েছি, কি বলবেন বলুন। বিশ্ব নবী আবার দ্বিতীয়বার ডাক দিয়ে বললেন, আলী রে, কোথায় তুমি? দ্বিতীয়বার ডাকের জবাবে আবারও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সম্মুখে বসে রয়েছি, কি বলবেন বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার আবার ডাক দিয়ে বললেন, আলী রে, কোথায় তুমি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সম্মুখে রয়েছি, কি বলবেন বলুন। আল্লাহর নবী বললেন, আলী রে, এই পৃথিবীতে চলতে গিয়ে এই পৃথিবীর আরামায়েশ, এই পৃথিবীর বিলাসিতার মোহে পড়ে তোমার দ্বারা যদি কোনো অন্যায় কাজ হয়ে যায়, কোনো পাপের কাজ হয়ে যায়, যেই কাজটা করলে পরে জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, এমন কাজ যদি তোমার দ্বারা সংঘটিত হয়ে যায় রে আলী, সঙ্গে সঙ্গে তওবা করে নিও। আজকের বদ আমলের তওবা আগামী কালকের জন্য রেখে দিও না, কারণ আগামী কাল বাঁচতে পারবে, বেঁচে থাকবে, এই গ্যারান্টি পৃথিবীর কোনো ব্যক্তি তোমায় দিতে পারবে না। পারবে কি? পারবে না। আবার বলেন, আলী রে, এই পৃথিবীতে চলতে গিয়ে যদি এমন কোন ভালো কাজের সন্ধান পেয়ে যাও, যেই ভালো কাজটা করলে পরে জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ওই ভালো কাজটি করে নিও। আজকের ভালো কাজ আগামী কালকে করবে, আগামী কাল তুমি বেঁচে থাকবে, এই গ্যারান্টি পৃথিবীর কোনো মানুষ তোমায় দিতে পারবে না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, যে আলী সম্পর্কে বিশ্বনবী বলেছেন, বিশ্বনবী যে আলী সম্পর্কে পৃথিবী থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের একজন, এই আলীকে ডাক দিয়ে যদি এই নসিহত করে, এই নসিহত আমাদের উপরেও পালন করার দরকার আছে না নাই? আছে কিনা? আছে। সম্মানিত ভাইরা আমার, সেজন্য খারাপ কাজ সংঘটিত হয়ে যাবে, এটা স্বাভাবিক ব্যাপার। খারাপ কাজ হয়ে গেলে সঙ্গে সঙ্গে কি করতে হবে? তওবা করতে হবে। আর যদি কোনো ভালো কাজের সন্ধান পেয়ে যায়, সঙ্গে সঙ্গে আমাদের ওই ভালো কাজটি আমাদের কি করতে হবে?